নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। তো একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা দেওয়ার রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের ব্রেন্ডন হামিল। তো এই ব্রেন্ডন হামিলকে নিয়ে একটা চিন্তা কিন্তু মোহনবাগান দল শিবিরে রয়েছে, কারণ তার চোট। তো তার চোটের জন্য গত দুটো ম্যাচ তিনি খেলতে পারেনি। তো এখন উড়িষ্যা ম্যাচেও তাকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। তাকে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে যে তিনি খেলতে পারবে কি পারবে না। তো তাকে ছাড়াই মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপ সাজাতে হবে কোচ হাবাসকে। এবার তারপর গিয়েও যদি না খেলতে পারে তাহলে কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিতে পারে যে তার বদলে অন্য কোনো ডিফেন্ডার আনতে পারে এবং খুব চেনা জানা বিদেশি প্লেয়ার আনতে পারে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। বাট এটা হচ্ছে তার পরের সিদ্ধান্ত, তার আগে ব্রেন্ডন হামিল ঠিক হওয়ার মতোই পরিস্থিতিতে আছে। বাট যদিও বা তার চোটটা নিয়ে যদি বেশি সমস্যায় পড়ে যায় মোহনবাগান দল, তাহলে কিন্তু ব্রেন্ডন হামিলকে ছেড়ে দিয়ে নতুন একটা প্লেয়ারকে আনতে হবে, এমনটাই সিদ্ধান্তে বা এমনটাই পরিকল্পনায় রয়েছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে ওড়িশার এগেনস্টে। এই ম্যাচ যদি জিততে পারে তাহলে 1 নম্বর পজিশনে চলে আসবে মোহনবাগান দল। বর্তমান সময় দাঁড়িয়ে মোহনবাগান দলের পরিস্থিতি খুব ভালো রয়েছে, পরপর 3টে ম্যাচ জিতে হ্যাটট্রিক করেছে। কোচ আন্তোনিও লোপেস হাবাসের অধীনে দুর্দান্ত পারফরমেন্স করছে। কোচ যেভাবে দীপেন্দু বিশ্বাসকে সুযোগ দিয়েছে, একটা বড় সড়ো সাহসী সিদ্ধান্ত নিয়ে ডিফেন্স লাইন আপ তাকে নিয়ে সাজিয়েছে, সেটা সাধুবাদ অবশ্যই জানাতে হবে তাকে। তো মোটামুটি তার কিন্তু এই সাহসী সিদ্ধান্ত, তার পরিকল্পনা, তার প্ল্যান বি এ, এই সমস্ত বিষয় নিয়ে সব মিলিয়ে দলের বর্তমান পরিস্থিতি খুব ভালো রয়েছে এবং এমন একটা দল মোহনবাগান বর্তমান সময়ে রয়েছে যারা পরপর 3টে ম্যাচ জিতে হ্যাটট্রিক করেছে এবং নেক্সট ম্যাচ তাদের মেন টার্গেট। এই সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়তো এই ওড়িশা এফসি দলের এগেনস্টেই খেলতে চলেছে, কারণ এই ম্যাচটা জিতলে মোহনবাগান দল তো এগিয়ে যাবে, তার পাশাপাশি শিল্ড জেতার ক্ষেত্রে 1 নম্বর পজিশনে চলে আসবে। তো এই ম্যাচটা কোনোভাবেই কিন্তু মোটামুটি হালকাভাবে নেওয়া যাবে না। আর এই ম্যাচে মোহনবাগান দলের একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে মুর্তজা ফল, কার্লোস ডেলগাডো এবং রয়কৃষ্ণা দিয়াগো মাউরিচিও, এনাদের মতো আক্রমণ ভাগ এবং ডিফেন্স লাইন আপ ওড়িশা এফসি দলের থাকলেও মাঝ মাঠটা কিন্তু একদমই মোটামুটি সহজ রয়েছে। মোটামুটি খুব খারাপ অবস্থায় রয়েছে ওড়িশা এফসি দলের, কারণ মাঝ মাঠে খুবই অভিজ্ঞ প্লেয়ার আহমেদ জাহু কার্ড সমস্যার জন্য তিনি কিন্তু এই ম্যাচে খেলতে পারবে না। আর মাঝ মাঠ এমনই একটা পজিশন, যদি মাঝ মাঠ কোনো দলের ঠিক না থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গোলকিপার এবং ডিফেন্সের ওপর চাপ পড়ে, আর সেই ক্ষেত্রে ওই চাপের জন্য অপোনেন্ট টিম গোল করে এবং যে টিম গোল খায় তাদের কিন্তু আক্রমণ ভাগের প্লেয়ারদের ওপরও চাপ পড়ে, কারণ তাদের গোল পরিশোধ করতে হবে, তারপর আরও একটা গোল করতে হবে, তবেই ম্যাচ জিততে পারবে। তো এরকম চাপের মধ্যেই কিন্তু পড়ে যেতে হয় যদি মাঝ মাঠ ঠিক না থাকে। তো সেই অনুযায়ী আহমেদ জাহু খেলতে পারবে না, এটা কিন্তু মোহনবাগান দলের জন্য বিশাল বড় একটা সুবিধা। তো এই সুবিধার সদ্ব্যবহার অবশ্যই মোহনবাগান দলকে করতে হবে। আর সেই রকমভাবে মানে মোহনবাগান দলকে এটা ভাবলে চলবে না যে আহমেদ জাহু নেই বলে মাঝমাঠ তাদের অচল এবং তারা অনেকটাই উইকনেসের দিক দিয়ে পড়ে গেছে, এরকম দুর্বলতার দিক দিয়ে ভাবলে হবে না। তাদেরকে শক্তিশালী দিক দিয়েই ভাবতে হবে, যাতে করে মোহনবাগান দল যেরকম টিম হিসেবে খেলে আসছে, পরপর 3টে ম্যাচ জিতে এসছে, তেমনই কিন্তু এই ম্যাচটাকে নিতে হবে। এই ম্যাচে একটু বাড়তি চাহিদা বাড়াতে হবে, বাড়তি দায়িত্ব নিতে হবে প্রত্যেক প্লেয়ারদের, যাতে করে ম্যাচটা জিততে হয়, এরকম একটা দায়িত্ব নিতে হবে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে নোয়া সাদাউদি অবশ্যই গোয়া দলের বর্তমান প্লেয়ার। 30 বছর বয়সী এই উইঙ্গারকে দলে নেবার জন্য ওড়িশা এফসি দল কিন্তু এখন ইন্টারেস্ট শো করেছে। একটা রিউমোর বেরিয়েছে, খুবই নামজানা একটা transfermarket.in মানে একটা সোর্স এরকম আপডেট শেয়ার করেছে। তো ওড়িশা এফসি দলের নেক্সট সিজনে তিনি সই করতে পারেন। আর ওড়িশা এফসি দলের মোটামুটি আগামী 2-3 বছর তো কোচ থাকছেন সার্জিও লোবেরা, তাই তিনি অবশ্যই আইএসএলে পরীক্ষিত প্লেয়ারকেই দলে নেবে, সেই মতো নোয়া সাদাউদিকে দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে।
তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো গোয়া দল থেকে উড়িষ্যা এফসি দলের জার্সিতে খেলতে দেখতে পারা যাবে আগামী মরশুমে নোয়া সাদাউদিকে। বাট এই ডিলটা ডান হলে মোটামুটি একটা চমক কিন্তু সমর্থকদের জন্য রয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।